প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপার প্রাইমারি মামলার হিয়ারিং ছিল, তো সে বিষয়ে যেটুকু তথ্য উঠে এসেছে সেই তথ্য আমি আমার এই চ্যানেলে শেয়ার করছি। প্লিজ প্রত্যেকেই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকেই চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো আজ কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি প্রায় পুরো সময়টা ধরেই উনি ওনার যুক্তি দিয়েছেন। তো উনি যে সমস্ত এফিডেভিট জমা দিয়েছেন সেই সমস্ত এফিডেভিট নিয়ে আলোচনা করেছেন, নতুন কিছু তথ্য দিয়েছেন। আজকে রেশিও মেনটেন নিয়ে উনি মোটামুটি ওনার ব্যাখ্যা, ওনার যুক্তি উনি দিয়েছেন। আচ্ছা, আর ভ্যাকেন্সি নিয়েও কথা হয়েছে। 1:1.4 যে রেশিও সেটাও বলা হয়েছে। তারপরে ওই 14,052 যে টোটাল ভ্যাকেন্সি সেই কথাটা উনি বলেছেন। ওনার যুক্তি উনি দিয়েছেন। তো আজকে মোটামুটি ওনার সাবমিশন, ওনার যুক্তি ব্যাখ্যা যা আছে সেটা মোটামুটি আজ শেষ হয়েছে। সামনের দিন সম্ভবত পিটিশনারদের আইনজীবী বলবেন, এনার যুক্তির পরিপ্রেক্ষিতে ওনাদের যা বলার আছে ওনারা বলবেন। তবে যা বোঝা যাচ্ছে মোটামুটি পজিটিভ দিকে এগুচ্ছে। যদি বলেন কেন লেট, তো হচ্ছে, কারণ এই নিয়ে কোনো কথা নেই যে 10টা বছর একটা নিয়োগ কমপ্লিট হতে 10টা বছর টাইম লাগে, সেখানে কিছু বলার নাই। আর লেট হচ্ছে, কিন্তু পজিটিভ আমার এই দিক দিয়ে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যিনি বিচারপতি যারা আছেন ওনারা কিন্তু সমস্ত পক্ষকে বলার সুযোগ দেবেন এবং সেই কথাই ওনারা বলেছেন। তো সমস্ত পক্ষই কিন্তু বলার সুযোগ পাবে, এই না একতরফা শুনে উনি জাজমেন্ট দেবেন সেরকম কোনো ব্যাপার নাই। সবার যুক্তি ব্যাখ্যা যা আছে বলার সুযোগ পাবেন এবং এফিডেভিট দিয়ে তা জানাতে হবে। তো আর যে সমস্ত ক্যান বা যে সমস্ত ম্যাট, সম্ভবত ম্যাটগুলি ওনারা বলছিলেন কমিশন আইনজীবী যে ম্যাটে পিটিশনার কত আছে, সম্ভবত সংখ্যাটা খুব কম বলছে। যাই হোক, ম্যাট ক্যান সবই ট্যাগ হয়ে যাবে, ওই নিয়ে চিন্তা কোনো কারণ নাই। ও সব কিছুই ট্যাগ হবে। আর টোটাল যে ভ্যাকেন্সি যে আপগ্রেডেশন, অর্থাৎ ভ্যাকেন্সি আপডেট, এই ব্যাপারটা এটা তো করতেই হবে, কারণ আইনে যেহেতু আছে, রুলস আছে, গেজেটে যেই 3B রুলস সেইগুলো তো করতে হবে, রেশিও মেনটেন সব কিছুই করতে হবে। তো কমিশনের মতন যুক্তি দিয়েছে, তবে গেজেটকে ভায়োলেট করে নিয়োগ হবে না। আর পরবর্তী হিয়ারিং ডেট হচ্ছে 28শে জুন 2024, অর্থাৎ প্রায় 1 মাসের উপর, 35-36 দিন হয়ে যাচ্ছে। কারণ সামনে গরমে ছুটি পড়ে যেতে, তাই ডেটটা একটু লংই হলো। তো কিছু করার নাই, কারণ আপার মানে সেটা বুঝে নিতে হবে যে এই কোনো না কোনো অঘটন ঘটবে, কোনো সমস্যা আসবে। তাই এই সমস্যাকে নিয়েই, এই অঘটনকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আশা করছি যারা বঞ্চিত আছেন, নিজেকে বঞ্চিত ভাবছেন বা ভেবেছেন, কোর্টের দ্বারস্থ হয়েছেন, তারা সুবিচার পাবেন। কারণ বিগত দিনে যে সমস্ত নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। তাই যেহেতু আবার একবার নিয়োগ একবার মানে মেরিট লিস্ট বেরিয়ে নিয়োগের দোরগোড়ায় যেও সেই লিস্ট ক্যান্সেল হয়েছে, দিয়ে আবার পুনরায় নতুন করে প্রসেসিং শুরু হয়েছে। আশা করছি আবার অন্তত নিয়োগটা ঠিকঠাক হবে, এটুকু আশা করাই যায়। কারণ পূর্বের সমস্ত নিয়োগ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। 2016 সালে সব কিছু নিয়োগ কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে, আবারও কিন্তু 2016 সালেই। তাই বলা যায় যে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু যদি কোনো সমস্যা থাকে, আশা করছি এই সমস্যাটা বাদ দিই স্বচ্ছভাবে নিয়োগটা হবে। কারণ এইখানে গোজামিল করলে কিন্তু কমিশনকে আবার সমস্যায় পড়তে হবে এবং চাকরি নিয়ে ভবিষ্যতে টানাটানি হতে পারে। তাই স্বচ্ছভাবে দেরি হচ্ছে হোক না, আরও একটা মাস দেরি হবে, কিন্তু স্বচ্ছভাবেই হোক। কারণ চাকরি পাওয়ার পর 4 বছর চাকরি পাওয়ার পর আবার অনিশ্চয়তার মুখে যারা চাকরি পাবেন বা জয়েন করবেন পড়ে যাবে, তখন যে ভাবতে হবে যে আবার চাকরি থাকবে কি থাকবে না। এইটার থেকে অন্তত যদি 1 মাস 2 মাস আরও পিছিয়ে 10টা বছর গেছে না, আর 1 মাস 2 মাস পেছবে, অসুবিধা কিছু নাই। স্বচ্ছভাবে নিয়োগ হোক, কোনো সমস্যা যেন ভবিষ্যতে কোনো টিচারকে বা যারা চাকরি পাবেন তাদেরকে যেন পড়তে না হয়। তাই আশা রাখবো কমিশন স্বচ্ছভাবে নিয়োগ করবে, গেজেটের সমস্ত রুলস ফলো করেই নিয়োগ করবে, রেশিও মেনটেন করবে, সিট আপডেট করবে। যারা বঞ্চিত তারা সুযোগ পাবে, সবাই চাকরি পাবে, সিট বাড়বে, সিট আপডেট হবে।
তো এইটুকুই আজকে আপডেট, আবার প্রাইমারি আজকে এইটুকুই আপডেট। আমরা সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।